daily fact, the storage of truth. প্রায় 6 বছর দেশনেত্রী কারাগারে যাওয়ার পরে নির্বাসিত অবস্থায় সুদূর যুক্তরাজ্য থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সংগঠনকে সুসংগত করেছেন এবং সর্বোপরি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য যিনি দিবারাত্র পরিশ্রম করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম মহাসচিব বৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সেই সঙ্গে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আজকে উপস্থিত থাকবেন, তিনি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্রবৃন্দ। আপনারা জানেন যে বিগত সরকারের রোষানলে পড়ে তাকে 6 বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়, অসুস্থ হয়ে পড়েন এবং আজকে যিনি চিকিৎসার জন্য সুদূর বিদেশে অবস্থান করছেন, আমাদের সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলার অশেষ রহমতে দীর্ঘ, ভাই প্লিজ একটু একটু আস্তে কথা বললে একটু পেছনে গিয়ে বলেন প্লিজ। প্লিজ আপনারা একটু সরে যান ওখান থেকে। আজকে দীর্ঘ 6 বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বরং করুণাময় আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি যে এই প্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন, বর্ধিত সভা করেন। আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা, হোটেল লা মেরিডিয়ানে কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না, হয়তো এই ফ্যাসিস্ট সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে, কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি, অনুরোধ করছি যে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না। সেই নির্দেশকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতা কর্মী তারা দীর্ঘ এই 15 বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন। তারা প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল এবং একটি আইন মেনে চলা, সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়ন এসেছে, তারপরেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৃষ্ট এই দল, যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন, নতুন করে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, সেই নেতা আমাদের
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া উমারের উত্তমের নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি বন্ধুরা। এই 16 বছরে এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে। সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা রেইন অফ টেরার, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা করে স্মরণ করতে চাই আপনাদের এই অবদানকে। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাতে চাই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা, তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। তার অবিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে। তিনি আমাদের নেতৃত্ব দৃঢ়রূপে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের। গণতন্ত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে যারা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, সে আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বোধহয় ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ বর্ধিত সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছি। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি জানেন যে দেশনেত্রী কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন, ভিশন 2030। এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা, যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতন করার আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আপনারা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে, অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন। সেটা ছিল 28শে অক্টোবর। এবং
আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান তুলে ধরতে চাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশন যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছেন, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন হতে 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2289 জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2000-এর উপরে মানুষ। আমি এই পরিসংখ্যানের কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে। অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা হবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ থাকছে না। আর মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডের বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান করে নামকরণ করার চেষ্টা করছে। আমি একটি কথা বলেই আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত এখানে শেষ করব যে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জওয়ানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি। মূল বক্তব্য রাখবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের সভাপতি জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে। আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি, আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন। সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি 15 বছর,
সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আনতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যা আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় পরিবর্তন এনেছে। পরিবর্তন নিয়ে এসেছিলেন, সংস্কার করেছিলেন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এরপরে করেছেন দেশের খালেদা জিয়া, আর এখন করছেন আমাদের জনাব তারেক রহমান। আসুন আমরা আমাদের সেই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশনেত্রীর আপসীর নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা যারা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য একযোগে সবাই কাজ করি, এটাই হোক আমাদের আজকের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তরুণ, আমরা তরুণী বলবো, তরুণ নেতা যারা তারেক রহমান জিন্দাবাদ। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.